নমস্কার ভিউয়ার্স, আজকে আমরা একটু বানাবো চিকেন বিরিয়ানি খুব সহজে বাড়িতে এবং খুব অল্প সময় প্রেসার কুকারে। অনেক অল্প সময় হয়ে যায়, তো আমি সেটাই দেখাবো। প্রত্যেকটি মাপ আপনাদের আমরা বলে দেব। তো প্রথমেই লাগছে যেটা বাসমতি চাল, এবং এটা হচ্ছে আতপ বাসমতি আপনারা কিনবেন, সেদ্ধ বাসমতিটা কিন্তু নয়। আচ্ছা, এখানে আছে 750 বাসমতি চাল। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, মোটামুটি এটা আধা ঘন্টা রাখা হয়ে গেছে। চালটাও দেখুন কি সুন্দর, জলটা টেনে নিয়ে একটু ফুলেও গেছে, এরকম একটা বাসমতি চাল। আচ্ছা, এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে চিকেনের লেগ পিস আছে, ব্রেস্ট পিস আছে, এবং এটা বিরিয়ানির মতো করেই বেশ বড় বড় পিস, চাপ পিস। মোটামুটি এটা 1 কেজি চিকেন আছে এবং বড় বড় পিস করে আছে। আচ্ছা, এরপরে যেটা লাগছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা বাটা। এটা মোটামুটি মিডিয়াম সাইজের, আপনি 2টো পেঁয়াজ দেবেন, আর তার সাথে অল্প একটু আদা আর একটুখানি রসুন, আর আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমরা যেহেতু বেশি ঝাল খাই না, তো সেই জন্য 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর এটাকে ভালো করে পেস্ট করে নেওয়া আছে। আর বেরেস্তার জন্যে একটু পেঁয়াজ করা আছে, এটাকে আমরা বেরেস্তা করে নেব। আর আলু তো অবশ্যই লাগছে। তো এবার যেটা করব, আচ্ছা আর একটা যেটা জিনিস যেটা দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে ফোড়নের জন্য একটুখানি গোলমরিচ, আস্ত গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা, খুব অল্প। আর আমাদের একটুখানি লাগবে আপনার গরম মশলা গুঁড়ো, এটা আমরা পরে দেবো। এছাড়া তো নুন, চিনি, হলুদ তো আমাদের লাগছেই, আর সামান্য একটুখানি আপনার মিঠা আতর লাগবে, আর একটু কেওড়া জল লাগবে। এটা অপশনাল, এটা যদি না থাকে এটা দেবেন না। আচ্ছা, এরপর যেটা করছি, একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে সর্ষের তেল, সাদা তেল আর ঘি দিয়ে, মোটামুটি সর্ষের তেল ধরুন 3 থেকে 4 চামচ, বড় চামচে সাদা তেলও 2 চামচ, আর ঘি হচ্ছে 1 চামচ দিয়ে একটা মিক্স করেছি। করে এবার এর মধ্যে যেটা করব, আগে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নেব। ভেজে পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নেব, এটাকে আমরা পরে রান্নার জন্য ইউজ করব। তো আপনারা এটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিই, তারপরে আমরা আলুটা ভেজে নেব। তো আগে পেঁয়াজ বেরেস্তাটা হোক। এবারে পেঁয়াজ বেরেস্তাটা তো হয়ে গেল। এবারে আমরা যেটা করব, এই আলুটাও আমরা ভেজে নেব, একটু লাল 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 করে ভেজে নেব। প্রেসার কুকারের মধ্যেই ভেজে নেব, অসুবিধা হবে না। তো এটা ভাজা হোক, তারপরে পরের স্টেপে আসছি। দেখুন, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই প্রেসার কুকারের গরম তেলে এই যে ফোড়নটা রেখেছিলাম না, আমি যেটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা যে তেজপাতা, আপনারা তেজপাতাটা অ্যাড করে দেবেন। এখানে একটা বড় তেজপাতা 4 টুকরো করা আছে, গোটা গরম মশলা আর গোলমরিচ, এই ঢেলে দিলাম। এবারে আমি যেটা করব, মাংসটাকে এর মধ্যে ভেজে মশলাটা দিয়ে দেবো। তো এই ফোড়নটা ঢেলে দিলাম, ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপরে মাংসটা ঢেলে দেবো, ঢেলে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো, যেটা এই যে বাটা মশলাটা আছে সেইটা। তো আগে মাংসটা ঢেলে দিই। দেখুন, মাংসটা দিয়েছি, একটু ভেজে নিচ্ছি হাই আছে, 4-5 মিনিট মতো ভাজবো। এবং ভাজার সময় একটু জলও বেরিয়ে আসবে মাংস থেকে, মুরগির মাংসে তাই হয়। তারপরে এই যে মশলাটা বেটে রেখেছি, এই মশলাটা দিয়ে একটু কষে নেব। আচ্ছা, মাংসটা বেশ ফ্রাই হয়ে গেছে, আর বেশ একটু জলও বেরিয়ে এসছে। তো এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো আপনার গরম মশলা গুঁড়ো, নুন, হলুদটা অবশ্যই দিই না, আর আমি একটু চিনি অ্যাড করি। তো এইটা অ্যাড করব, করে আর একটু টক দই দেবো। আমি 2 চামচ মতো টক দই দিই। টক দই দিয়ে ভালো করে কষাবো। আপাতত এটা কষিয়ে নিই, তারপর বাকিগুলো দেবো যেগুলো বললাম। দেখুন, গরম মশলা, লবণ আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষাই। মশলাটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে। তো এবার এইগুলো দিয়ে কষিয়ে এবার একটু টক দই দেবো 2 চামচ। ভালো করে কষানো হোক, লবণ, হলুদ, মিষ্টি সব চেক করে নিচ্ছি, কষুক। আর এই যে এক্সট্রা জলটা বেরিয়েছে, এই জলটা হাই আছে, কষিয়ে শুকিয়ে যাক। আচ্ছা, কষানোর মিডিলে এই ভাজা আলুগুলো ঢেলে দিলাম। এবার এগুলো সাথে নিয়ে কষাই। আচ্ছা, এই কষানো চলছে, তার মধ্যে আমি কি করলাম, আপনার 4 চামচের 2 চা চামচ গোলাপ জল আর 3 থেকে 4 ড্রপ আপনার মিঠা আতর দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম, এটা কষুক। এবার তেল বেরোচ্ছে, আর একটুখানি জলটা একটু মরে যাক, তারপরে চালটা দেবো। এবং চালটা দেওয়ার সময় বলে দেবো কী অ্যামাউন্টে চাল দিচ্ছি আর কী অ্যামাউন্টে জল দিচ্ছি, কেননা প্রেশার কুকারে বিরিয়ানি রান্নার চাল আর জলের রেশিওটা মানে ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আরেকটুখানি শুকিয়ে যাক, তারপরে চালটা দেবো।
জলটা শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবারে আমি এই চালটা দেবো। তো চালটা কি করব, এই যে বাটিটা আছে না, এই বাটিতে মেপে মেপে দেবো। তো আগে বাটিতে মাপি, মেপে চালটা দিই। দেখুন এই বাটির টোটাল মোটামুটি প্রায় 3 বাটি, মানে 2 বাটি পুরো ভরা ভরা, আর 3 বাটি, থার্ড বাটিটা মানে একটুখানি বাকি ছিল, মানে আমি 3.25 বাটির বেশি। তো আমি এখানে কি করব, এই বাটি 3.25 বাটি জল দেব। মানে যেহেতু 3 বাটি প্রায় হয়েছে, তার জন্য পুরো 3 বাটি না দিয়ে 3.25 বাটি দেব। তার কারণ হচ্ছে যে ভেতরে মাংসের কিছুটা আপনার জুস আছে, তো সেই জুসটাও চাল রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। আর এখানে 3.25 বাটি জল দিলেই হবে। বেশি যদি 3 বাটি দিই তাহলে হয়তো জলটা বেশি হয়ে যেতে পারে। তো আমি এবার জলটা মিশিয়ে দিই। আচ্ছা, জলটা মিশিয়ে দিয়েছি, ভালো করে নুন সব চেক করে নিয়েছি। আর এই যে বেরেস্তাটা করে রেখেছি, বেরেস্তাটা এই ঢেলে দিলাম, একদম পুরো বেরেস্তাটা ঢেলে ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করব। তো আগে বেরেস্তাটা মিশিয়ে নিই। তো বেরেস্তা মিশিয়ে দিয়েছি ভালো করে। এবারে আমি গ্যাসটা বন্ধ করব, হাই আছে, 3টে থেকে 4টে সিটি দেব। সো প্রেশার কুকার বন্ধ। এবার আমরা হুইসেলের জন্য ওয়েট করি। তো 3 থেকে 4টে হুইসেল আমরা, একদম হাই আছে, দেখুন আজ হাই করা আছে, করুক 3 থেকে 4টে হুইসেল। তো 5টা হুইসেল হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধ করে 10 মিনিট পরে প্রেশারটা খুলে দেব। 10 মিনিটস ওভার। তো এবার আমরা কি করব, প্রেশারটাকে রিলিজ করে দেব। প্রেশার রিলিজ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলি। দেখুন ঢাকনা খুললাম, কীরকম ঝুরঝুরে বিরিয়ানি হলো। তো আপনারা ভাবছেন যে 5টা সিটি বাসমতি চাল ভেজানো গলে যাবে না, সেরকম হবে না। এভাবে করে একবার দেখুন, ফলো করে দেখুন, আপনাদের বিরিয়ানি ভালোই হবে। এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটি চাল কতটা ঝরঝরে এবং কতটা ছাড়া ছাড়া হয়েছে। আপনারা এভাবে ফলো করুন, নিশ্চয়ই ভালো হবে। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। আর দেখুন প্রেশার কুকারে কত কঠিন একটা জিনিস, যেটা আপনারা বাইরে গিয়ে অনেক টাকা দিয়ে কিনে আনেন, এবং কোয়ালিটি কন্ট্রোলও আপনারা জানেন না কি হয়। তো বাড়িতেই প্রেশার কুকারে সহজে বানান চিকেন বিরিয়ানি। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।